2027 সালে টেস্ট ক্রিকেটের 150 বছর পূর্ণ হবে। এত বছরে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা মাত্র 12টি। 5 দিনে এই ক্রিকেটের বিশ্বায়ন করার কথা থাকলেও ক্রিকেটের মোড়লরা আবারও হাঁটতে যাচ্ছে উল্টো পথে। 2016 সালের পর আবারও আলোচনায় টেস্ট ক্রিকেটের 2 স্তর নীতি, যেখানে র্যাঙ্কিংয়ের উপরের 7টি দল আর শেষের 5টি দলকে 2 ভাগ করা হবে। টেস্টে দ্বিস্তর নীতি চালু হলে র্যাঙ্কিংয়ের নিচের দলগুলো বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড শুধু নিজেদের মধ্যেই খেলবে। তারা ভারত, অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে খেলতে পারবে না। চলতি মাসে এ বিষয়ে আইসিসির সঙ্গে বৈঠক করতে যাচ্ছে ক্রিকেটের 3 মোড়ল অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড। সদ্য শেষ হওয়া বর্ডার গাভাস্কর ট্রফিতে দর্শকদের বিপুল সাড়ার পর অস্ট্রেলিয়া ও ভারত দ্বিস্তর নীতির ব্যাপারে আগ্রহী। এবার 5টি ভেন্যুতে অস্ট্রেলিয়া ভারতের খেলা দেখেছে মোট 8,37,879 জন দর্শক। অ্যাশেজের বাইরে অস্ট্রেলিয়ায় যা সর্বাধিক দর্শক সমাগম কোনো টেস্ট সিরিজে। আইসিসির এফটিভি তৈরি করা হয়েছে 2027 সাল পর্যন্ত। দ্বিস্তর নীতি চূড়ান্ত হলে 2 বছর পর থেকে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দলগুলো নিজেদের মধ্যে খেলবে। টেস্ট ক্রিকেট বাঁচিয়ে রাখতে ও এই ফরম্যাটকে আরও লাভজনক করতেই নাকি 3 মোড়ল এই দ্বিস্তর নীতির ব্যাপারে বেশি আগ্রহী। এর আগে 2016 সালে একই বিষয় নিয়ে আলোচনা এগিয়ে গেলেও শেষ পর্যন্ত দ্বিস্তর নীতি থেকে সরে আসে আইসিসি। সেবার শুরুতে ভারত দ্বিস্তর নীতির কথা বললেও শেষ পর্যন্ত তারাই বিরোধিতা করে। 8 বছর পর সেই ভারত ইউটার্ন নিয়েছে। এর অন্যতম কারণ সম্প্রচার প্রতিষ্ঠান। বড় দলগুলোর খেলা সম্প্রচার করলে দর্শক চাহিদা থাকে বেশি, স্পন্সর বেশি পাওয়া যায়, আয় অনেক বেশি হয়। কিন্তু এই নীতিতে চললে ক্রিকেটের বিশ্বায়ন থেমে যাবে সেটি কেউই ভাবছে না। এ বিষয়ে বিসিবির কি ভাবনা সেটি কয়েকদিন আগে জানিয়েছিলেন বোর্ডের পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। বড় দলগুলোর সাথে যদি খেলতে না পারে ছোট দলগুলো কিন্তু উন্নতি করতে পারবে না। আমাদের কিন্তু সুযোগ ছিল আর একটু উপরে আমাদের অবস্থানটাকে রাখার, যেহেতু আমরা লঙ্গার ফরম্যাটকে খুব একটা গুরুত্ব দেইনি, যখন গুরুত্ব দেওয়ার প্রয়োজন ছিল সে কারণে হয়তো আমরা খুব বেশি এগোতে পারিনি সেই ফরম্যাটে। ফুটবলে যেখানে 2026 বিশ্বকাপ হবে 48 দল নিয়ে, সেখানে ক্রিকেটে এমন যুক্তি হাস্যকর। লাভের কথা চিন্তা করলে ফিফা আন্তর্জাতিক ম্যাচে আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্সের মতো দলগুলো শুধু বড় প্রতিপক্ষের বিপক্ষেই খেলত, আর ফিফাও 24টি দল নিয়েই বিশ্বকাপ করত। ডিজনি, হটস্টার, ফক্সটেল ও সেভেনের মতো বড় ব্রডকাস্ট কোম্পানিগুলো বড় দলগুলোর ম্যাচই দেখাতে চায়, তাই তারা দ্বিস্তর নীতির পক্ষে। ভারতের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও দ্বিস্তর নীতির পক্ষে কথা বলেন অস্ট্রেলিয়ার গণমাধ্যমে। শাস্ত্রী বলেন, টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হলে, প্রতিদ্বন্দ্বিতামূলক করতে হলে দ্বিস্তর নীতি চালু করতে হবে। বড় দলগুলো একে অপরের বিপক্ষে বেশি বেশি ম্যাচ খেলবে। তবে ওয়েস্ট ইন্ডিজের 2 বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ক্লাইভ লয়েড মনে করেন এটা একেবারেই খারাপ প্রস্তাব ক্রিকেটের জন্য। তার মতে নিচের সারির দলগুলো শুধু নিজেদের মধ্যে খেললে কখনোই উন্নতি করতে পারবে না। এতে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। ক্রিকেটকে যেন 2 ভাগে ভাগ না করা হয়, সেই আকুতিও লয়েডের। তিনি বলেন, মানুষ এখনো টেস্ট ক্রিকেট দেখতে চায়। আমরা কেবল টি-20 দেখতে চাই না, টেস্টও দেখতে চাই। টি-20 তো কেবল প্রদর্শনী, টেস্ট হলো সামর্থ্যের পরীক্ষা। দ্বিস্তর নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা ও দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথও। রানাতুঙ্গা বলেন, টেস্টে দ্বিস্তর নীতি চালু হলে ওই 3 বোর্ডের কোষাগার ফুলে ফেঁপে উঠবে ঠিকই, কিন্তু খেলাধুলা তো শুধু পাউন্ড, ডলার আর রুপির বিষয় নয়। গ্রায়েম স্মিথও একই সুরে সুর মিলিয়েছেন। তিনি বলেন, আপনি এমনটা আর কোথায় দেখবেন যে শীর্ষ 3 দল শুধু পরস্পরের বিপক্ষেই খেলছে? চিন্তা করুন একবার পরের এফটিভির চেহারা কেমন হবে। তবে ক্রিকেটের 3 মোড়ল শেষ পর্যন্ত কি করে তার অপেক্ষায় এখন ক্রিকেট প্রেমীরা।